সমূহের আকর্ষণে মৃত্তিকা পানি আবদ্ধ থাকে। এই আকর্ষণই হলো শক্তি বা বল। স্থূল বা সূক্ষ্ম রন্ধ্রে এবং কণার পৃষ্ঠতলে পানি পাতলা বা পুরু স্তর হিসেবে অবস্থান করে। এই পানির স্তর যতই পুরু হবে ততই উচ্চ বল হ্রাস পাবে। একসময় উক্ত বল মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ভারসাম্যের সৃষ্টি করে। এই ভারসাম্য অবস্থার পরও পানি সংযোজিত হলে সে পানি মাধ্যাকর্ষণ শক্তি বা বলের প্রভাবে নিচে নামতে থাকে। সে কারণে স্বাভাবিক সময়ে মৃত্তিকার সকল রন্ধ্র পানি দ্বারা পূর্ণ থাকে না। মৃত্তিকা পানি প্রবাহ উদ্ভিদ কর্তৃক এটি পরিশোষণ ও দেহাভ্যন্তরে চলাচল এবং বায়ুমণ্ডলে চলে যাওয়া ইত্যাদি সবই শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। পানি যে আকর্ষণ বল দ্বারা মৃত্তিকা কণার গায়ে লেগে থাকে এবং মৃত্তিকার রন্ধ্র পরিসরে অবস্থান করে তাকে মৃত্তিকা পানির বিভব সমন্বিত বলে বিভব বলে। এ বল মাধ্যাকর্ষণ বলের বিপক্ষে কাজ করে। এ বল স্থিতিশক্তি ও গতিশক্তির সমন্বিত ফল। তবে মৃত্তিকা পানির ক্ষেত্রে গতিশক্তির মান খুবই নগণ্য হয়ে থাকে। সে বিবেচনায় মৃত্তিকা পানির বিভবকে এভাবে সংজ্ঞায়িত করা যায়: মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কোনো একক ভরের মৃত্তিকা হতে একক ভরের পানিকে বের করে নিতে বা নির্দিষ্ট বিন্দুতে অপসারিত করে নিতে যে শক্তির প্রয়োজন হয় তাকে মৃত্তিকার পানির বিভব বলে। মৃত্তিকার মধ্যে পানি কিভাবে আবদ্ধ থাকে সে সম্পর্কে কিছু আলোকপাত করা যায়। শক্তির মাত্রা বোঝাতে মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি টার্মটি ব্যবহার করা হয়। কোনো পদার্থের মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি ওই পদার্থের তাপশক্তির মাত্রা ও নিজস্ব এনট্রপির পরিণতি প্রকাশ করে। মৃত্তিকার পানি বিভিন্ন মাত্রার ফ্রি এনার্জি সম্পন্ন হয়ে থাকে।